একটি ফোন কল আর ঠিক সেই মুহূর্তেই থমকে যাবে আপনার গোটা পৃথিবী। হ্যাঁ, কুম্ভ রাশি, আপনার জীবনের সবচেয়ে বড় মানসিক ঝড়টা কিন্তু আসতে চলেছে একটি মাত্র রিংটোনের শব্দে। আপনি হয়তো নিজের মতো করে দৈনন্দিন জীবন কাটাচ্ছেন, ভবিষ্যৎ নিয়ে নানা পরিকল্পনা সাজাচ্ছেন, হয়তো ভাবছেন যে সব কিছু তো বেশ স্বাভাবিকভাবেই চলছে, কিন্তু জ্যোতিষশাস্ত্রীয় গণনা এবং গ্রহের গতিপথ বলছে আপনার খুব কাছেই গা ঘেঁষে আসছে একটি অস্বাভাবিক ঘটনা। এমন একটি সময় আপনার জীবনের কড়া নাড়ছে যখন একটি অপরিচিত বা হয়তো অচেনা কোনো নম্বর থেকে আসা ফোন আপনার মস্তিষ্ককে সম্পূর্ণ ওলটপালট করে দিতে পারে। সেই মুহূর্তটি এমন হবে যে আপনার মনে হবে যেন আপনার সমস্ত চিন্তা করার ক্ষমতা লোপ পেয়ে যাচ্ছে, মাথা কাজ করছে না, বুকটা দুরু দুরু করে কাঁপছে আর চারপাশে সব কিছু যেন এক নিমেষে ভেঙে পড়ছে। ঠিক যেন পাগল হয়ে যাবার মতো এক তীব্র ও ভয়াবহ পরিস্থিতি তৈরি হবে। তাই কুম্ভ রাশির প্রতিটি মানুষের এখন থেকেই অত্যন্ত সতর্ক এবং সচেতন হওয়া প্রয়োজন। কুম্ভ রাশি মানেই স্বাধীনচেতা, যুক্তিবাদী এবং কিছুটা আলাদা মেজাজের মানুষ। আপনারা সাধারণ মানুষের মতো সহজে ভেঙে পড়েন না। আবেগ দিয়ে যে কোনো পরিস্থিতি সামলানোর চেয়ে বুদ্ধি ও যুক্তি দিয়ে সিদ্ধান্ত নিতেই আপনারা বেশি ভালোবাসেন। কিন্তু এই যে আগামী ফোন কলটি আসতে চলেছে, এটি কোনো সাধারণ খবরের বার্তা নিয়ে আসবে না। এটি আঘাত করবে ঠিক আপনারই সেই জায়গায় যেখানে আপনি সবচেয়ে বেশি অনুভূতিশীল, অথবা যেখানে আপনি নিজের কোনো বড় গোপনীয়তা, অতীত বা জীবনের সবচেয়ে বড় কোনো সত্যকে লুকিয়ে রেখেছেন। ভাবুন তো একবার, খুব শান্ত একটা দুপুর বা কাজের ফাঁকে ব্যস্ত থাকা এক বিষণ্ণ সন্ধ্যা, যখন আপনি একদম প্রস্তুত নন, মোবাইল ফোনটা হঠাৎ কেঁপে উঠলো বা বাজতে শুরু করলো। স্ক্রিনের দিকে তাকিয়ে আপনি হয়তো কোনো অচেনা নম্বর দেখবেন, অথবা এমন কোনো নাম ভেসে উঠবে যার কথা আপনি হয়তো বহু বছর আগে ভুলে গিয়েছিলেন বলে ভেবেছিলেন। কিন্তু ফোনটা রিসিভ করার পর অপর প্রান্ত থেকে ভেসে আসা মাত্র কয়েকটা বাক্য আপনার চারপাশের পরিবেশটাকে এক নিমেষে বদলে দেবে। ফোনটি কানে ধরার পর প্রথম কয়েক সেকেন্ড আপনার মনে হবে আপনি হয়তো কোনো স্বপ্ন দেখছেন, কিন্তু পর মুহূর্তেই সত্যের তীব্র কঠিন বাস্তবতা আপনার মাথার উপর বজ্রপাতের মতো ভেঙে পড়বে। অপর প্রান্তের মানুষটি হয়তো আপনাকে এমন একটি খবর দেবে যা শোনার জন্য আপনি বিন্দুমাত্র প্রস্তুত ছিলেন না। সেই খবরটি আপনার বিশ্বাস ভেঙে চুরমার করে দিতে পারে, আপনার বছরের পর বছর ধরে গড়ে তোলা সংসার, প্রেম ও কর্মজীবনের ভিত্তি নাড়িয়ে দিতে পারে, অথবা আপনাকে এমন এক ধর্ম সংকটের মুখে এনে দাঁড় করিয়ে দিতে পারে যেখানে থেকে পালানোর কোনো পথ আপনি খুঁজে পাবেন না। আপনার মনে হতে পারে যে ঠিক কিভাবে একটি ফোন কল একজন মানুষকে প্রায় উন্মাদ করে তুলতে পারে। এই বিষয়টি গভীরভাবে বুঝতে গেলে কুম্ভ রাশির বর্তমান গোচর এবং মানসিক কাঠামোর দিকে নজর দেওয়া জরুরি। শনিদেবের নিজের রাশি হলো কুম্ভ, আর বর্তমানে আপনার রাশিতে বা আপনার জীবনের মূল নিয়ন্ত্রক গ্রহগুলিতে যে বিরল সংযোগ তৈরি হচ্ছে তা আপনার মানসিক সহনশীলতার চরম পরীক্ষা নিতে চলেছে। শনিদেব সবসময় মানুষকে বাস্তব সত্যের মুখোমুখি দাঁড় করিয়ে দেন। কোনো মিথ্যার আশ্রয় বা কোনো ভুল ধারণার উপর ভর করে যখন আপনি চলতে শুরু করেন, ঠিক তখনই শনিদেবের কোনো এক ঝড়ের সূচনা করে সেই মিথ্যার মুখোশ খুলে দেন। আর এইবার সেই মুখোশ খুলে দেওয়ার মাধ্যমটি হতে চলেছে একটি আধুনিক টেলিফোন যোগাযোগ বা একটি ফোন কল। এই ফোন কলের খবরটি কয়েক ধরনের হতে পারে, যা আপনার রাশিচক্রের বর্তমান অবস্থাকে প্রতিফলিত করছে। প্রথমত, এটি হতে পারে আপনার অতি ঘনিষ্ঠ কোনো মানুষের চরম বিশ্বাসঘাতকতার খবর। আপনি যাকে এতদিন ধরে নিজের সবচেয়ে বিশ্বস্ত বন্ধু, জীবনসঙ্গী বা ব্যবসায়িক অংশীদার মনে করে আসছেন, সেই মানুষের আসল রূপটা আপনার সামনে ফাঁস হয়ে যেতে পারে। ওই একটা মাত্র ফোন কলে এমন গোপন সত্যি প্রকাশ পেতে পারে যা আপনার পায়ের তলার মাটি সরিয়ে দেবে। আপনি হয়তো এতদিন ভাবতেন যে আপনি মানুষকে চিনতে ভুল করেন না, কিন্তু এই একটি ফোন কল আপনার সেই আত্মবিশ্বাসকে ধুলোয় মিশিয়ে দেবে। নিজের চোখের সামনে নিজের গড়ে তোলা বিশ্বাসের ঘর ভেঙে পড়তে দেখলে একজন মানুষের যা অবস্থা হয়, যে চরম মানসিক যন্ত্রণা এবং বিভ্রান্তি তৈরি হয়, যাকে সাধারণ ভাষায় মানুষ পাগল হয়ে যাওয়া বলে, ঠিক সেই অনুভূতি আপনার ভিতরে তোলপাড় শুরু করে দেবে। দ্বিতীয়ত, এই ফোন কলটি নিয়ে আসতে পারে কোনো আকস্মিক আর্থিক ক্ষয়ক্ষতির ভয়াবহ বার্তা, অথবা আপনার দীর্ঘদিনের পরিশ্রমকে রাতারাতি ধুলোয় মিশিয়ে দেওয়ার মতো কোনো খবর, নোটিশ। আপনি হয়তো কোনো বড় বিনিয়োগ করেছেন বা কোনো ব্যবসায় নিজের জীবনের সমস্ত সঞ্চয় ঢেলে দিয়েছেন, অথবা কোনো চাকুরির ক্ষেত্রে অনেক বড় ভরসা রেখে বসে আছেন।
ফোন কলের উপাস থেকে এমন একটি সিদ্ধান্ত বা খবর আপনার কানে পৌঁছাবে যা শোনার পর আপনার মনে হবে যে আপনার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে, মাথা ঝিমঝিম করে উঠবে, চোখের সামনে অন্ধকার নেমে আসবে এবং চারপাশের কোলাহল যেন মুহূর্তে নীরব হয়ে যাবে। আপনার মনে হবে, এখন আমি কি করব, কোথায় যাব, কার কাছে সাহায্য চাইব। এই তীব্র অনিশ্চয়তা এবং ভয়ের যে অভিজ্ঞতা তা একজন স্বাভাবিক মানুষকেও সাময়িকভাবে পাগলের মতো আচরণ করতে বাধ্য করে। তৃতীয়ত, এটি হতে পারে অতীতের কোনো এমন এক ঘটনা পুনরাবৃত্তি বা কোনো পুরনো সম্পর্কের ফিরে আসা যা আপনি অনেক চেষ্টা করে নিজের জীবন থেকে মুছে ফেলেছিলেন। কুম্ভ রাশির মানুষরা অতীতকে পিছনে ফেলে সামনে এগিয়ে যেতে ভালোবাসেন, কিন্তু অতীত যখন আবার ছায়ার মতো পিছু নেয় এবং জীবনের সব হিসাব ওলটপালট করে দেয়, তখন তাদের মানসিক ভারসাম্য বজায় রাখা অসম্ভব হয়ে পড়ে। এমন কোনো মানুষের ফোন আসতে পারে যিনি অতীতে আপনাকে গভীর আঘাত দিয়ে চলে এসে গিয়েছিলেন, আর আজ হঠাৎ করে এমন কোনো দাবি বা এমন কোনো বাধ্যবাধকতার কথা বলবেন যা আপনার বর্তমানের শান্ত জীবনকে সম্পূর্ণ বিষাক্ত করে তুলবে। সেই ফোন কলটি শেষ হওয়ার পরও তার শব্দ আপনার কানে অনেক দিন ধরে প্রতিধ্বনিত হতে থাকবে। আপনি রাতে ঘুমোতে পারবেন না, শান্তিতে খেতে পারবেন না, আপনার মনে হবে আপনি যেন এক গভীর অন্ধকূপের মধ্যে হারিয়ে যাচ্ছেন। কিন্তু কুম্ভ রাশি, আপনাকে বুঝতে হবে যে এই সতর্কবার্তার আপনাকে ভয় পাইয়ে দেওয়ার জন্য নয়, বরং আপনাকে মানসিক ও আধ্যাত্মিক দিক থেকে শক্তিশালী করে তোলার জন্য। ওই যে ঝড়টা আসছে, এই ঝড়টা ঠেকানোর ক্ষমতা হয়তো আপনার নেই, কারণ মহাবিশ্বের বা নিয়তির নির্দিষ্ট কিছু সিদ্ধান্তকে থামানো যায় না। তবে ঝড় আসার আগে নিজের ভেতরের কাঠামোকে মজবুত করে নেওয়ার ক্ষমতা সম্পূর্ণভাবে আপনার হাতেই রয়েছে। যখন আপনি আগে থেকে জেনে যান যে সামনে একটি বড় ধাক্কা অপেক্ষা করছে, তখন সেই ধাক্কা লাগার পর ভেঙে পড়ার সম্ভাবনা অনেকটা কমে যায়। আপনার ভিতরের যে সহজাত বুদ্ধি, ধীর স্থিরতা এবং কঠিন পরিস্থিতিতে নিজেকে সামলে নেওয়ার শক্তি রয়েছে, সেই শক্তিকে এখন জাগিয়ে তোলার সময় এসেছে। এই সময় আপনার সবচেয়ে বড় শত্রু হতে পারে আপনার নিজের আবেগ এবং হঠাৎ নেওয়া কোনো উগ্র সিদ্ধান্ত। যখন সেই ফোন কলটি আসবে এবং আপনার কানে সেই মাথায় বাজ ভেঙে পড়ার মতো খবরটি পৌঁছাবে, তখন প্রথম কয়েক মিনিটে আপনাকে একদম চুপ থাকতে হবে। কোনো প্রতিক্রিয়া দেখাবেন না, কাউকে তৎক্ষণাৎ দোষারোপ করবেন না, অথবা এমন কোনো কথা বলবেন না যা পরিস্থিতিকে আরও বেশি জটিল করে তোলে। ফোনটা রেখে দিয়ে আপনাকে এক দীর্ঘ নিঃশ্বাস নিতে হবে এবং নিজেকে মনে করিয়ে দিতে হবে যে এটি একটি সাময়িক পরীক্ষা, আর এই পরীক্ষায় আমাকে জিততেই হবে। অনেক সময় আমরা কোনো খারাপ খবর শোনার সাথে সাথেই চরম সিদ্ধান্ত নিয়ে ফেলি, যা আমাদের জীবনকে আরও বেশি ধ্বংসের দিকে ঠেলে দেয়। যখন মস্তিষ্কে রক্তচাপ বেড়ে যায় এবং চিন্তা করার ক্ষমতা লোপ পায়, তখন আমরা যা বলি বা যা করি যা তা সাধারণ মানুষের চোখে পাগলামি বলেই মনে হয়। কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই ভুলটাই করা যাবে না। যদি খবরটি কোনো বিশ্বাসঘাতকতার হয়, তবে কান্নাকাটি বা চিৎকার না করে শান্তভাবে সত্য যাচাই করুন। যদি খবরটি কোনো আর্থিক ক্ষতির হয়, তবে আতঙ্কিত না হয়ে কিভাবে সেই ক্ষতি সামলানো যায় তার রাস্তা খুঁজুন। আর যদি খবরটি অতীতের কোনো ভূতের মতো এসে উপস্থিত হয়, তবে তাকে শক্ত হাতে প্রতিহত করুন এবং নিজের সীমানা নির্ধারণ করে দিন। জ্যোতিষশাস্ত্র আমাদের এটাই শেখায় যে প্রতিটি কঠিন সময়ের পিছনে একটি গভীর শিক্ষণীয় উদ্দেশ্য থাকে। এই যে পাগল করে দেওয়ার মতো ফোন কলটি আপনার জীবনে আসবে, এটি আসলে আপনার জীবন থেকে সমস্ত ভুয়া জিনিসপত্র, ভুয়া মানুষকে ছেঁটে ফেলার একটি মাধ্যম। এতদিন ধরে যেসব পচা বা ক্ষতিকারক উপাদান আপনি নিজের জীবনে বহন করে চলেছিলেন, যা আপনার আর্থিক উন্নতির পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল, মহাবিশ্ব সেই উপাদানগুলোকে এক ধাক্কায় আপনার জীবন থেকে বের করে দেওয়ার জন্যই এই কঠিন পরিস্থিতি রচনা করেছেন। প্রথম দর্শনে এটিকে কোনো চরম অভিশাপ বলে মনে হলেও কালক্রমে আপনি বুঝতে পারবেন যে এই ফোন কলটি আপনাকে সত্যের মুখোমুখি দাঁড় করিয়ে নতুন করে বাঁচার আলো দেখিয়ে গিয়েছে। তাই কুম্ভ রাশি, এখন থেকেই নিজের মানসিক প্রস্তুতি বাড়িয়ে তুলুন, নিজের আত্মবিশ্বাসকে ধরে রাখুন এবং মেডিটেশন, ঈশ্বরের বিশ্বাস এবং নিজের ভিতরের ইতিবাচক চিন্তাকে বৃদ্ধি করুন। প্রতিদিনের জীবনে কিছুটা সময় একদম নিরিবিলিতে কাটান, যাতে আপনার মস্তিষ্ক যে কোনো ধরনের মানসিক চাপ সামলাতে অভ্যস্ত হতে পারে। পরিবার বা অতি বিশ্বস্ত দু একজন মানুষের সাথে সুসম্পর্ক বজায় রাখুন, কিন্তু অতিরিক্ত কারো উপর নির্ভর করা বন্ধ করুন। নিজের ফোনটির রিংটোন বাজলেই আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই, তবে প্রতিটি কথা শুনে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অতিরিক্ত সতর্ক থাকুন। মনে রাখবেন, ঝড়ের মুখে যে গাছটি নমনীয় থাকে তা ভেঙে পড়ে না, বরং ঝড় শেষ হলে আবার সোজা হয়ে দাঁড়ায়। আপনার ভিতরের সেই নমনীয়তা এবং মানসিক দৃঢ়তাকে জাগ্রত করুন। ফোন কলটি হয়তো আসবে, খবরটি হয়তো আপনাকে কিছু সময়ের জন্য উন্মাদ করে তুলবে, কিন্তু শেষ পর্যন্ত সেই পরিস্থিতিকে জয় করে নতুনভাবে জেগে ওঠার ক্ষমতা কেবল আপনারই আছে। সময়ের চাকা ঘুরছে, গ্রহের অবস্থান আপনাকে কঠিন পরীক্ষার জন্য ডেকে পাঠাচ্ছে। এখন সময় বলবে আপনি কিভাবে সেই সতর্কবার্তাকে গ্রহণ করে নিজের জীবনকে রক্ষা করেন এবং বিজয় হিসেবে আত্মপ্রকাশ করেন। তবে এই যে ঘটনাগুলো বললাম, যে ফোন কলের কথাগুলো বললাম, তা কিন্তু সকলের ক্ষেত্রে প্রযোজ্য নয়।
বিশেষ বিশেষ কিছু ব্যক্তির ক্ষেত্রে এমন ফোন কল আসতে পারে, তাই কোনো বিচার ছাড়া বা আমার কথা শুনেই যে বিশ্বাস করতে হবে এমন কোনো মানে নেই। আগে দেখুন এটি আপনার জীবনের সাথে মেলে কিনা, আপনার জীবনের সাথে নাও মিলতে পারে অথবা মিলে যেতেও পারে। তাই অযথা ভয় করবেন না, এগুলো কিন্তু আপনাকে ভয় দেখানোর জন্য বলা হচ্ছে না। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী রাশি সংক্রান্ত অথবা আধ্যাত্মিকমূলক কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। রাধে রাধে, হরে কৃষ্ণ, জয় শ্রী মহাকাল।